শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা, কেমন আছো? আশা করছি ভালোই আছো এবং সুস্থ আছো। ঈশ্বরের কাছে এটাই প্রার্থনা করি। আমার ভিডিওটা যে যেখান থেকেই দেখছো না কেন, আশা করি সুস্থ আছো এবং ভালো আছো। আমি শিবানী সরকার, দুর্গাপুর থেকে। সকালেই ঘুম থেকে উঠে পড়ে কাজ শুরু হয়ে গেল। দৌড়ে দৌড়ে কাজ করতে হয়, একদম দৌড়ে দৌড়ে কাজ না করলে কাজ শেষ হবে না। ভোর 5:30টায় উঠেছি, উঠে দৌড়ে জল দেওয়া, তারপরে চাটা করা, ঘর দোর ঝাড় দিয়ে, এই যে এখন উঠোন ঝাড় দিতে এসেছি। আর ওদিকে মুরগিকে খেতে, ফার্স্টেই ঘুম থেকে উঠে আগে মুরগিকে খেতে দিতে হয়, তারপরে চা করে ওদিকে আমার চা খাওয়া হয়েও গেছে। উঠোনও ঝাড় দিয়ে নিলাম। এইবারে কিছু কাচাকুচি ছিল জামা কাপড়, সেগুলোও কেচে নিলাম। কেচে নিয়ে মেলে দিচ্ছি, তারপরে চলে যাব। আর্য পায়েলের বাবা ঘরে নেই, গেছে দামোদর নদীতে মাছ ধরতে। বন্ধুরা এসেছিল, বললো চল দেখি আজ কিছু মাছ পাওয়া যায় নাকি। তো গেছে, এখনো আসেনি। আমি এদিকে ঘরদোরের কাজ সমস্ত কিছু সেরে যাব রান্নাঘরে ভাত বসাতে। তো ভাত বসানোর জন্য চালগুলো ধুয়ে নিলাম, নিয়ে পরে ভাতও বসিয়ে দিলাম। এখনও আসে না। তারপরে অনেক বেলাতে এসেছে। এসে পরে কয়েকটা, শুধু এক মুঠো চিংড়ি মাছ নিয়ে এসেছে। বলছে আজকে জালে একদম মাছ ওঠেনি, সামান্য কটা চিংড়ি মাছ পেয়েছি। তাও কটা আরও বন্ধুরা ছিল, অনেক মাছ দু একটা পড়েছিল, আরও বাটা পোনা, তারপরে ট্যাংরা দু একটা পড়েছিল। তো ওইগুলো একটা কালবাউস পড়েছিল, ওগুলো ওকে দেয়নি, অন্য বন্ধুরা নিয়ে গেছে। ওকে সামান্য কটা চিংড়ি মাছ ভাগে পড়েছে। তো যাই হোক, চিংড়ি মাছ নিয়ে এসেছে। ও কটা চিংড়ি মাছে তো আমাদের কিছুই হবে না। তো দুয়োর এসেছিলো ভোলা মাছ বিক্রি করতে। তো আমি ভাবলাম তাহলে কটা ভোলা মাছ নিয়ে নিই, তাহলে ভোলা মাছের ঝাল করব। অনেক দিন ভোলা মাছ খাওয়া হয়নি। আর চিংড়ি মাছ ছিল তো তার কালো কালো চিংড়িগুলো, ওগুলো দিয়ে কী রান্না করব। দিয়ে আমি বললাম তাহলে একটু কুমড়ো নিয়ে আসো, তাহলে কুমড়ো দিয়ে রান্না করি। তো তারপরে এই দুয়োরেই যাচ্ছিল একটা ভ্যানওয়ালা, তো তার কাছ থেকে একটু কুমড়ো নিয়ে নিলাম। আর এই দেখো ভোলা মাছগুলো কেটে ধুয়ে নিয়ে চলে এসেছি আমি। দিয়ে তো নুন হলুদ মাখিয়ে রেখে দেবো। দিয়ে পরে তারপরে আমি স্নান করতে যাব। আর ওইদিকে আমি ভাত বসিয়ে দিয়েছি, ভাত হচ্ছে। আর এই মাছগুলোকে আমি নুন হলুদ মাখিয়ে দিলাম, দিয়ে পরে রেখে দেবো। আর আজকে রান্না করব ভোলা মাছের ঝাল। অনেক দিন ভোলা মাছের ঝাল খাওয়া হয়নি। তো ভোলা মাছগুলো ভালোই ছিল। এই 500 গ্রাম মাছ, একটা মাছ 100 গ্রাম করে, 5টা মাছ 500 গ্রাম। তো এই চান করে আমি চলে এলাম। দিয়ে পরে এই যে উনুনটা না, আগের দিনে উনুনটা, ওই বড় দুটো যেটা জয়েন্ট উনুন ছিল, সেই উনুনটা এখনও পর্যন্ত শুকায়নি ভালো করে, এখনও একটু কাঁচা আছে। তো ওইটাতে ওর জন্য রান্না করতে পারছি না, যদি আবার ফেটে যায়, কাঁচা অবস্থায় রান্না করলে ফেটে যাবে। দিয়ে এখন এই আগের যে আর একটা উনুনে রান্না করতাম, ওই যে পপির মতো, তো ওই পপির উনুনে আজকে রান্না করবো আর কি। তো কাঠকুটগুলো সাজিয়ে নিয়ে চলে এসেছি। এবারে উনুনটা ধরিয়ে দেবো। এখনও তরকারিপাতি কিচ্ছু কাটা হয়নি, এই স্নান করে এলাম। শুধু ভাতটা হয়েছে, ভাতটা রাখা আছে। আর এদিকে উনুনটা ধরিয়ে দিলাম। আর দেখো, আর এই লোহার কড়াইয়ে রান্না করলে না খুব ভালো লাগে, টেস্ট খুব ভালো হয়। আর্য পায়েলের বাবা ডেইলি বলে তুমি লোহার কড়াইয়ে রান্না করবে ডেইলি, পেটের পক্ষেও উপকার, আর রান্নাটাও খুব তাড়াতাড়ি হয়, খেতেও খুব টেস্টি হয়। তো যাই হোক, প্রত্যেক দিন হয় না। তো আজকে আমি সমস্ত কিছু রেডি করে নিয়ে চলে এসেছি রান্নাঘরে, রান্না করব। মাছ টাছ তো আমার নুন হলুদ মাখানোই আছে। ব্যাস, এবার আমি এই কুমড়োটা কেটে নেব, কুমড়োটা রান্না করব। ওই চিংড়ি মাছটা আছে, চিংড়ি মাছটা তো একদম নদীর, একদম টাটকা। আর যখন কাটছিলাম না, তখনও একটু একটু জ্যান্ত ছিল।
এত দূর থেকে নিয়ে এসছে। দামোদর নদী অবশ্য আমাদের এখান থেকে বেশি দূর নয়, তোমার বাইকে যেতে লাগে আধা ঘন্টার মতো লাগে, তার বেশি লাগে না। তো যাই হোক, ওরা ওই 4-5টা বন্ধু আছে, ওদের খুব ঝোঁক। ওরা প্রায় দিনই দামোদর নদীতে, দুর্গাপুর ব্যারেজ আছে না, ওখানে মাছ ধরতে যায়। তো প্রত্যেক দিনই কিছু না কিছু মাছ পাই, এক আধ দিন হয়তো পায় না, অনেক যখন স্রোত থাকে তখন মাছগুলো অত পায় না, কিন্তু প্রায় দিনই পায়। তো আজকে আমি ওই চিংড়ি মাছ দিয়েই আজকে কুমড়ো দিয়ে রান্না করব, কুমড়ো আলু দিয়ে একটা ঘ্যাট করব চিংড়ি মাছগুলো দিয়ে। আর ছোট ছোট চিংড়ি তো, তার জন্য আর কি আর রান্না করব, এটা কুমড়ো দিয়েই ঠিক আছে, ভালো হবে। আর এদিকে আমি কড়াইয়ে সর্ষের তেল দিয়ে দিলাম, দিয়ে মাছগুলো ভেজে নেব। মাছগুলো বেশ কড়া কড়া করে ভেজে নেব। আর আমার কাঠের উনুনে রান্না করতে না খুব ভালো লাগে, আর বেশি সময়ও লাগে না। 1 ঘন্টার মধ্যে আমার, 1 ঘন্টাও লাগে না, ধরো আধা ঘন্টা 40 মিনিটের মধ্যে আমার সমস্ত রান্না কমপ্লিট হয়ে যায়। তো মাছগুলো আমি ভেজে নিলাম। আমি কেটে কুটে নিতে পারিনি আগে, আরও সংসারের আরও কাজ ছিল। তো একদিকে আমি মাছ ভাজা বসিয়েছি, আর একদিকে আমি পেঁয়াজ এগুলো সব সবজিপাতিগুলো কেটে নিচ্ছি। আগের থেকে কেটে নিলে ভালো হয়, কিন্তু সময় হয়ে ওঠেনি। তো ওর জন্য এই যে মাছগুলো আমি ভেজে নিলাম, বেশ একটু কড়া কড়া করেই ভাজলাম। আর চিংড়ি মাছ তো অল্প একটু চিংড়ি মাছ, যাই হোক এই চিংড়ি মাছটা অল্প হলেও যেন যে তরকারিতে দেবে সেটা কিন্তু একটা টেস্টি হয়। আর একদম টাটকা ধরে আনা যেই মাছটা যতটা টেস্টি হবে, বাজারের কেনা মাছ কিন্তু অত টেস্টি হবে না, তাতে এক মুঠোই হোক না কেন। মাছের ঝালের জন্য আমি পেঁয়াজ ভেজে নেব, কিছুটা কেটে নিয়েছি, এবারে কিছুটা এই পেঁয়াজটা দিয়ে দিলাম, এটা একটু ভাজা ভাজা করে নেব। পেঁয়াজ ভাজতে ভাজতে আমি ওইদিকে সর্ষেটা বেটে নেব। সর্ষে বাটার মধ্যে দিলাম 2টো লঙ্কা, শুকনো লঙ্কা দিয়ে দিলাম, আর একটু সর্ষে দেবো, দিয়ে পরে এটা আমি বেটে নেব। মাছের ঝাল বানানোর জন্য পেঁয়াজটা আমি ভেজে নিয়েছি, তারপরে দিয়ে দিলাম সর্ষে বাটাটা, দিয়ে দিলাম কিছুটা টমেটো কুচি, দিয়ে দেবো একটু লবণ আর একটু হলুদ পরিমাণ মতো, দিয়ে ভালো করে নেড়ে একটুখানি ভেজে নেব, দিয়ে পরে অল্প জল ঢেলে দেবো। চিংড়ি মাছটা রান্না করার জন্য একটা আলু কেটে নিলাম, আর অল্প কুমড়ো পুরোটাই কেটে দিয়েছি, আর এদিকে মশলাটা ভালো করে কষিয়ে জল ঢেলে দিলাম, দিয়ে কিছুক্ষণ ঢাকা দেবো, তাহলে পেঁয়াজটা সেদ্ধ হয়ে যাবে। দিয়ে পরে কয়েকটা কাঁচা লঙ্কা ছিল, ওগুলো দিয়ে দিয়েছি চিড়ে, আর দিয়ে দিলাম। এবার একটু ফুটে গেল, এবার মাছগুলো দিয়ে একটু ঢাকা দিয়ে দেবো, দিয়ে কিছুক্ষণ পর ঢাকা খুলে দেখবো। দেখো কি সুন্দর হয়েছে না রান্নাটা, কালারটাও কিন্তু দারুণ এসেছে। হয়ে গেছে আমার মাছের ঝাল, ভোলা মাছের ঝাল। নামিয়ে নিলাম ভোলা মাছের ঝালটা।
কড়াইটা ধুয়ে আবারও বসিয়ে দিলাম। এবারে আমি চিংড়ি মাছটা রান্না করব। চিংড়ি মাছটা রান্নার জন্য আলু কুমড়ো দিয়ে দিলাম, আর ফার্স্টে দিয়েছি একটুখানি কালো জিরে, কাঁচা লঙ্কা আর একটা পেঁয়াজ ফোড়ন দিয়েছি। দিয়ে পরে কুমড়োর তরকারিতে আমি জল ছাড়াই রান্না করব, জল দেবো না, ঢাকা দিয়ে দিয়ে আস্তে আস্তে এটা সেদ্ধ হয়ে যাবে। ঢাকা দিয়ে দিয়ে রান্না করব। এই দেখো সেদ্ধ হয়ে গেছে। চিংড়ি মাছগুলো দিয়ে একটু মিষ্টি দিয়ে দিলাম, নুন মিষ্টি ঠিকমতো দিয়ে দিলে এতে কিন্তু দারুণ টেস্ট হয় খেতে, খুব ভালো লাগে খেতে কিন্তু। এটা তোমার হচ্ছে আম নাকি? হ্যাঁ দেখো মনে হয় আছে এখনো। চলো দেখি আম পেকেছে নাকি দেখি। লগাটা দিয়ে পাড়া দেবে। দেখো চেষ্টা চালাও। দূরে থাকে। পেকেছে কিন্তু পড়বে কোথায় পড়েছে। একবারে হলুদ আর রস টপ টপ করে পড়ছে। এই যে আঠা, এই আঠা যদি লাগে না একদম ঘা হয়ে যাবে। ধুয়ে নিয়ে আসি। নিজের গাছের আম পেরে খেতে খুব ভালো লাগে। তাও ধুয়ে নিয়ে আসছি না। চলো কাটি। বাবু আসুক তারপর রংটা দেখি সরাই। ও আর একটা বললো হলুদ একবারে। একবারে হলুদ। আর একটা পড়ে যাবে নিয়ে আসি। এটাও পেকে গেছে, এটাও পেকে গেছে। এখানে দুটো ছিল, দুটোর মধ্যে একটা পড়ে গেল। এটাও পাকা হলুদ। এটা বেশি পাকা, এটা একটু কম পাকা, কিন্তু পাকা। এই যে নরম, দারুণ মিষ্টি। এটা থাক, আর জন্য স্কুল থেকে এসে খাবে। রান্না তো আমার হয়ে গেছে, আম খাওয়া হলো, তারপরে চলে এসেছি রান্নাবাড়ি করে নিয়ে, তারপরে খেতে দিয়ে দিলাম। আর যখন স্কুল থেকে আসেনি ওর বাবাকে বললাম যে তুমি খেয়ে নাও, আর্য পরে খাবে। তো ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক একটা করে দেবেন, আর যদি বেশি ভালো লাগে সাবস্ক্রাইব করে দেবেন। তো আজকের মতো এখানেই রাখি। টাটা, বাই।